হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। এর পরের পার্টে তোমরা শুনেছিলে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। আজ আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। ওকে, তো ফিউচার টেন্সেও সেম চারটে পার্ট আছে। দেখো, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট and future perfect continuous. Okay, so first one is future indefinite. Future indefinite কি? আসলে এটা হলো ভবিষ্যৎকাল, যেটা আমরা এখনো করিনি কিন্তু করব, আগামীতে আমরা করব। ওকে, তো ফিউচার ইনডেফিনাইট মানে সাধারণ ভবিষ্যৎকাল, মানে আমরা যেটা করব। যেমন আমি খাবো, আমি যাব, সে মাঠে যাবে, কৃষকটি চাষ করবে, মা রান্না করবে, বাবা অফিসে যাবে। তাহলে এই যে সাধারণ যে ভবিষ্যৎকাল, মানে নর্মাল যেটা করবে আর কি, সেটাকে বলা হয় কি ফিউচার ইনডেফিনাইট টেন্স। যেমন আই শ্যাল গো টু স্কুল, মাই ফাদার উইল গো টু অফিস, মাই মাদার উইল কুক রাইস। ওকে, তো এইগুলি হলো ফিউচার ইনডেফিনাইট টেন্স, মানে যেটা যে কাজটি হয়নি ভবিষ্যতে ঘটবে, সেটাকে বলা হয় ফিউচার ইনডেফিনাইট টেন্স। এবার আসবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস মানে কি? যেটা কন্টিনিউয়াস মানে আগের দিন বুঝিয়েছিলাম, কন্টিনিউয়াস মানে যেটা চলছে। ফিউচার কন্টিনিউয়াস মানে যে কাজটা ভবিষ্যতে চলবে, যে কাজটা ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে, সেটাকে বলা হয় future continuous. I shall be cooking my dinner. My father will be going to office. My father will be going to office. Okay. The farmer will be farming tomorrow. My mother will be cooking dinner. Okay. তো এটাকে বলা হয় মানে রান্না করতে থাকবে, বাবা অফিসে যেতে থাকবে, আমি হোমওয়ার্ক করতে থাকবো। আই শ্যাল বি ডুইং মাই হোমওয়ার্ক টুমরো। ওকে, তো আমরা এই কাজটা করতে থাকবো, কন্টিনিউ করতে থাকবো, সেটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আসবো ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে যে কাজটা করে ফেলবো, ভবিষ্যতে যে কাজটা আমরা করে ফেলবো। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 7 o'clock. ওকে, সন্ধ্যে 7টার মধ্যে আমি আমার হোমওয়ার্কটা শেষ করব, মানে করে থাকবো আর কি। মাই মাদার উইল হ্যাভ প্রিপেয়ার্ড ডিনার বাই 9 o'clock. মা 9টার মধ্যে ডিনার রেডি করে থাকবে। যে কাজটা ভবিষ্যতে করে ফেলবে অমুক সময়ের মধ্যে, তো সেটাকে বলা হয় ভবিষ্যৎ, মানে ফিউচার পারফেক্ট টেন্স। তো আই শ্যাল হ্যাভ, হি উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। And main verb এর past person form means third form. I shall have done my homework by 7 o'clock. Okay, এবার আসবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে যে কাজটা কিছুদিন ধরে, আগামী কিছুদিন ধরে বা কিছু সময় ধরে চলতে থাকবে, ভবিষ্যতে যে কাজটা। যেমন বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন প্রিপেয়ারিং মাই নিউ প্রজেক্ট ফর 10 days. আগামী বছরে বা নেক্সট বছরে আমি আমার প্রজেক্টটা 10 দিন ধরে করতে থাকবো। এই যে কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে, কিছু সময় ধরে যে কাজটা আমি ভবিষ্যতে করতে থাকবো,
সেটাকে বলা হয় future perfect continuous tense. In the month of July or by the next month, I will have been doing my new film for 1 year. Okay, আমি আমার নতুন ফিল্মটা পরের মাস থেকে শুরু করব এক বছর ধরে, for 1 year or for 2 years. তো কিছু সময় ধরে যে কাজটা আমি চালু করিনি, কিন্তু ভবিষ্যতে একটা সময়ের পর আমি সেটা করতে চলেছি এবং সেটা এতদিন ধরে চলবে, এটাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই হলো টোটাল 12টা টেন্সের ফরমেশন। হলো ইংরেজি শিখতে হলে প্রথমেই এই 12টা টেন্স ভালো করে শিখতে হবে। তো আমি তোমাদের এই 3টে ভিডিওতে 3টে পার্ট করে আমি তোমাদের টেন্সের কমপ্লিট একটা সাজেশন দিলাম। এর মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাও, কেমন লাগছে অবশ্যই বলবে, এবং নেক্সট আমি তোমাদের কি শেখাতে পারি সেই সাজেশনটা তোমরা দিতে পারো। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।